আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের গত টপিকে ছিল যে আইপি টেলিফোন বা পিবিএক্স যেভাবে কানেক্ট করব বা পিবিএক্স যে বক্সটা আছে সেটা আনবক্সিং করা এবং কনফিগার করা সেটা দেখিয়েছি। এখন আজকে দেখাবো সার্ভারের সাথে কিভাবে কনফিগারটা করতে হয়, সার্ভারের মাধ্যমে কিভাবে কানেক্ট করে দেন একটি টেলিফোন থেকে আরেকটা টেলিফোন, একটি টেলিফোন থেকে আরেকটা সিম, একটি টেলিফোন থেকে আরেক দেশের টেলিফোনে কিভাবে কথা বলবো। এই জিনিসটা আগে সার্ভারে কনফিগার করার পরে দেন আমি আপনাদেরকে সরাসরি রিয়েলিস্টিক ভাবে প্রুভ করে দেখাবো যে কিভাবে কল দেওয়া হয়। চলেন আজকে দেখি সার্ভারের মাধ্যমে কিভাবে কানেক্ট করে। এর আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই ওয়েলকাম এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো সর্বপ্রথম আপনি আপনার এই যে পিবিএক্স এর জন্য একটা ইলাস্টিক নামে একটা সার্ভার আছে, এই সার্ভারটা ক্রিয়েট করতে হয়। এটা আমার এখানে ক্রিয়েট করা আছে বিদায় তো আমি এটা আমার সার্ভারের আইপির মাধ্যমে কানেক্ট করেছি, বানিয়েছি। একটা সার্ভারের মাধ্যমে এটা আপনি বানাতে পারবেন। যারা এক্সপার্ট আছে, যারা স্পেশালিস্ট আছে, পিবিএক্স স্পেশালিস্ট, তাদেরকে বলবেন, তারা আপনাকে বানিয়ে দিতে পারবে এবং আপনি নিজেও দেখলে সেটা আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে সার্ভার থেকে এই ধরনের একটা ইন্টারফেস তৈরি করতে হয় ইলাস্টিকের জন্য। তো সেটা আপনি করে নিতে পারবেন। দেন যখন এইভাবে তৈরি করার পরে দেন আপনার পিবিএক্স এই অপশনে আসবো। বাকি অপশনগুলোর আলাদা কাজ, সেই কাজগুলো পরবর্তীতে দেখাবো। পিবিএক্স এ চলে আসবো। দেখেন এখানে পিবিএক্স এ আসার পরে অ্যাড এন এক্সটেনশন মানে হচ্ছে আপনি যেই টেলিফোনের ফোন নাম্বার বা যে একটা কোড দিবেন সেই কোডটা এখানে সাবমিট করার জন্য। তো আমি সর্বপ্রথম এখানে ধরেন আমি কোড নাম্বার দিব 3311, মানে ইউজার এক্সটেনশন ধরেন এই নামটা হবে, এখানে নাম হবে আইটি ডিপার্টমেন্ট। এখানে আইটি ডিপার্টমেন্ট দিলাম। আইটি ডিপার্টমেন্টের ফোন নাম্বারটা কত হবে, তো আমি একটা কোড দিলাম ধরেন 33, এটা আপনার মতো করে আপনি ইউনিক কোড দিতে পারবেন। 3311 দিলাম। দেন হচ্ছে আবার এটা এখানে দিতে হবে সিআইডি নাম্বার অ্যালাইস, এখানে 3311, সেম এখানেও 3311। এই দুইটা জিনিস না দিলেও চলবে, এই দুইটা 3311 33, এই দুইটা না, ডিসপ্লে নেম এটা থাকবে, এটাও থাকবে, এগুলো দিতে হবে। বাট আউটবাউন্ড সিআইডি এটা 3311 দিতেই হবে, মানে আপনাকে যে কল করবে সেটা আপনার এখানে দিতেই হবে। এখন আউটবাউন্ড সিআইডি, বাকিটা হচ্ছে রিং টাইপ। আপনার টেলিফোন থেকে ওই যে রিং টাইপ তো আপনি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে রিং চেঞ্জ করবেন, রিংটোন আপনি সেট করবেন। কল ওয়েটিং এটা ডিসেবল থাকবে, কল স্ক্রিনিং এটা যদি চান এটাও করে নিতে পারবেন এখান থেকে। ফাংশন এটা আপনার সার্ভার থেকে যদি আপনি এগুলোর অনুমোদন দিয়ে রাখেন বা অ্যাক্সেস দিয়ে রাখেন তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। তারপর ডিআইডি ডিসক্রিপশন দরকার নাই। অ্যাড ইনবাউন্ড ডিআইডি এটা হচ্ছে কি, আপনি যখন টেলিফোন থেকে সিমে কল দিবেন সেই ডিআইডি ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিতে হবে যদি সিমে কল দেন। তারপরে হচ্ছে এখানে একটা সিক্রেট নাম্বার, এই নাম্বারটা আপনি ওই সার্ভার থেকে ক্রিয়েট করতে হয়। তো আমার যে সিক্রেট নাম্বার, মানে সিক্রেট যে পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা, তো পাসওয়ার্ডটা আমি এখানে ধরেন 12345, এটা হচ্ছে আমি জাস্ট একটা নমুনা হিসাবে দেখাচ্ছি, বাট এটা মেন না, এটা অবশ্যই দিতে হবে। এটা আপনার ক্রিয়েট করে নিতে হবে সার্ভারের মাধ্যমে। দেন আপনি এখানে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে দেখেন এখানে সাবমিট দিলে কি আসে, সাবমিট এক্সটেনশন, ভ্যালিড এক্সটেনশন চাচ্ছে, তার মানে এটা আমার আগেরই করা আছে যার কারণে এটা চাচ্ছে। যখন এটা রেডি করা হবে, তো আমি এখানে আমার একটা অ্যাকাউন্টস আছে, সেই অ্যাকাউন্টস এর একটা দেখাচ্ছি। ধরেন আমি ডক্টর রুমের একটা অ্যাকাউন্ট নাম্বার দেই, ধরেন এটাতে আমি যদি সবকিছু আবার সেট আপ করা থাকে, দেওয়ার পরে আমি এটাকে সাবমিট দিলে দেখেন এই যে অ্যাপ্লাই কনফিগারেশন চেঞ্জ হেয়ার, এই অ্যাপ্লাই কনফিগারেশনে ইয়েস দিব। তাহলে এই সার্ভারে পিবিএক্স এর ইলাস্টিক সার্ভারে এটা ওকে হয়ে গেল, এটা টেলিফোন। এখন আপনি যেই নাম্বারটা সেট করলেন একটা ডক্টরের জন্য বা একটা ডক্টর রুমের জন্য, সেই রুমের জন্য যেই নাম্বারটা দিয়েছেন এই নাম্বার এগেইনস্টে যে আইপিটা সেট করা হয়েছিল আপনার টেলিফোনে, ওই টেলিফোনের ওই আইপি তে প্রবেশ করতে হবে। ধরেন এখন আমার টেলিফোন আইপিটা আমি দিচ্ছি, এখানে আমার টেলিফোন আইপিটা হচ্ছে 192.168.35.0
আইপিটা দিলাম। আইপিটা দেওয়ার পরে সাথে সাথে ওই যে আমার সার্ভারে ক্রিয়েট করা আছে, যার কারণে সার্ভার থেকে অটোমেটিক ভাবে এইটা সরাসরি চলে আসবে। তো এখানে আপনার যে ডিফল্ট পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি সেট করবেন সেই পাসওয়ার্ডটা, এটা হচ্ছে আপনার এই কোম্পানির নামে যে সার্ভারটা ক্রিয়েট করেছেন ওই কোম্পানির সার্ভারে চলে যাবে। এখন এটা হচ্ছে আমার ডিফল্ট পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এখানে দেখেন গ্রানিস্টেমের যে সার্ভারে আপনি সেটআপ করেছিলেন সেই সে অ্যাকাউন্টসে, যেটা আপনার টেলিফোনে দেখবেন যে টেলিফোনে অ্যাকাউন্ট স্ট্যাটাস 1 অ্যাকাউন্ট স্ট্যাটাস 2 দুইটা অপশন থাকে। তো স্ট্যাটাস 1টা যদি আপনি ওকে করেন তাহলে হয়ে যায়। তো স্ট্যাটাস 1 এ দেখি, হ্যাঁ স্ট্যাটাস 1 এ আমার এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার দিতে, মানে যে নাম্বারের মাধ্যমে আপনি কল দিবেন ওই নাম্বারটা দিবেন, এবং এসআইপি নাম্বার, এসআইপি সার্ভার, যে সার্ভারে আপনার এই রেস্ট্রিক্টটা আপনি সেট করেছিলেন ওই সার্ভারের আইপিটা দিতে হবে। আইপিটা দেওয়ার পরে এখানে হবে এসআইপি ইউজার আইডি, ওই ইউজারের অথেন্টিকেশন ইউজার আইডি, আর অথেন্টিকেট পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা আপনি ওইখানে দিয়েছিলেন, এই যে ইরেস্টেকে যে এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল এই পাসওয়ার্ডটাই সেখানেও পাসওয়ার্ডটা দিতে হবে, সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে। দেওয়ার পরে সেভ এন্ড অ্যাপ্লাই এটা দিয়ে দিবেন। এরপরে নেটওয়ার্কে আসি। এটা অ্যাকাউন্টস এর অপশন গেল। অ্যাকাউন্ট 2 আর লাগবে না, যেহেতু অ্যাকাউন্ট দুইটা থাকে, যে কোনো একটা রেজিস্টার করলে হয়। তারপর নেটওয়ার্কে গিয়ে নেটওয়ার্কে ওটা যখন সেট করবেন তখন দেখবেন আপনার আইপি অ্যাড্রেস ঠিক আছে কিনা। আইপি অ্যাড্রেস গুলো যখন ওকে থাকবে তখন আইপি অ্যাড্রেস এইভাবে ঠিক থাকলে এখানে সেভ এন্ড অ্যাপ্লাই দিবেন, কারণ আপনি ওখানে সেট করার সাথে সাথে আইপিটা এখানে সেট হয়ে যাবে। আর এগুলো হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাসটা কি দেখেন, এই যে এসআইপি রেজিস্টার যে অ্যাকাউন্ট 1 সেটা কিন্তু রেজিস্টার হয়েছে, অ্যাকাউন্ট 2 কিন্তু রেজিস্টার হয়নি। তারপরে নেটওয়ার্ক স্ট্যাটাসটা দেখি, নেটওয়ার্ক স্ট্যাটাসটা ফুল এখান থেকে দেখতে পাবেন। এরপরে হচ্ছে সিস্টেম ইনফো, আপনার সিস্টেমের আপনার ওই সার্ভারের সিস্টেমের সার্ভারটা কোথা থেকে আসতেছে, ইন্টারনেট কানেকশন বা আপনার গেটওয়ে কোথা থেকে আসতেছে সেগুলো এখান থেকে শো করবে। তারপরে হচ্ছে ওপেন সোর্স লাইসেন্স, লাইসেন্সটা এখান থেকে দেখতে পাবেন। অ্যাকাউন্টের স্ট্যাটাস তো বললাম। এরপরে কল ফিচার, মাল্টিকাস্ট পেজিং, তারপরে প্রিফারেন্স, এই যে অডিও কন্ট্রোল, ডেট এন্ড টাইম, এলসিডি ডিসপ্লে, এলইডি কন্ট্রোল, এগুলো সব এখান থেকে দেখবেন। যেটা আপনার টেলিফোনে আছে সেটা এখানেও পাবেন, কারণ ওই টেলিফোনেরই সার্ভার এটা। তারপরে নেটওয়ার্ক অ্যাডভান্স সেটিং, রিমোট কন্ট্রোল, ওপেন ভিপিএন, সবগুলো এখানে পাচ্ছেন। তো এভাবে সেট আপ করার পরে যখন আপনি কল দিবেন একটা নাম্বারে, যে নাম্বারটা সেট করেছেন ওই ব্যক্তিকে যখন কল দিবেন সাথে সাথে ওই টেলিফোনে কল চলে যাবে। চলেন এবার আমি ওই টেলিফোনে কল দেওয়াটা কিভাবে দিতে হয়, কিভাবে টেলিফোনে সেট আপ করতে হয় সেটা দেখাবো। আশা করি সেই ভিডিও পর্যন্ত থাকবেন। অবশ্যই আজকে ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু